নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ক্লাসটা ভোক্যাবুলারির ওপরে। ভোক্যাবুলারি কিভাবে আমরা ডেভেলপ করি এবং কেন লাগে এটা নিয়ে আলোচনা আগেও করেছি অন্য ক্লাসে। আমার পরপর অনেকগুলো ভিডিও পোস্ট করা আছে চ্যানেলে, প্রত্যেকটা দেখে নেবেন। আর যারা নতুন চ্যানেলে আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা সঙ্গে থাকবেন এবং কমেন্টস করবেন। কমেন্টস মানে আপনাদের কি কি বিষয় ডিফিকাল্টি আছে, আপনারা কি কি বিষয় আর ক্লাস চান, এটা আমাকে লিখলে খুব সুবিধা হয়, তাহলে বোঝা যায় যে কোথায় ডিফিকাল্টিটা। তো সেটা অবশ্যই করবেন। এবং ইংরেজি সংক্রান্ত কোনো যদি কোয়েরি থাকে যেটা আপনারা বুঝতে পারছেন না বা আপনাদের অসুবিধা হচ্ছে, সেটা অবশ্যই করে কিন্তু কমেন্টে লিখবেন। আমি অবশ্যই উত্তর দেব এবং সলভ করবার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা কিছু আনস্ক্র্যাম্বল করব সেন্টেন্সেস। আনস্ক্র্যাম্বল কথাটা মানে কি? জট পাকানো আছে, জটটা খুলব। জটটা খুলে কি করব? একটা প্রপার সেন্টেন্স ইংরেজিতে যাতে হয় এবং কিভাবে হয় সেইটা করব। প্রথমটা যদি দেখি, প্রথম সেন্টেন্সটা একটু ভালো করে দেখুন। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, অ্যাজ অ্যাওয়ে অন আউট ওয়াজ জুয়ান মিসড দ্য হি ফায়ারওয়ার্কস। পরপর এই ওয়ার্ডগুলো দেখুন, স্ল্যাশ দিয়ে প্রত্যেকটা স্ল্যাশ দিয়ে লেখা আছে। তো এর মানেগুলো কি? এই ওয়ার্ডগুলো ডিসক্রিট আইটেম হিসেবে দেওয়া আছে। এই অ্যারেঞ্জমেন্টে হবে না, কারণ এই অ্যারেঞ্জমেন্টে যে আছে তাতে তো কোনো সেন্স দিচ্ছে না। তো আমাকে সেন্সে আনতে হলে ওয়ার্ডগুলোকে এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে আমার তার মানেটা বোধগম্য হয়। এবং করার পর কি দাঁড়ালো? অ্যাজ জোয়ান ওয়াজ অ্যাওয়ে হি মিসড আউট অন দ্য ফায়ারওয়ার্কস। নেক্সটটায় যাচ্ছি। নেক্সটে কি দেখতে পাচ্ছি? I've temperature and with God think I, এখানেও কিন্তু আবার সেই ডট দিয়ে আমাদের দিয়ে দিলাম এই স্ল্যাশ দিয়ে সেন্টেন্সটা, মানে ওয়ার্ডগুলো লেখা। এটাকে যদি আমি আনস্ক্রাম্বল করি কি হচ্ছে? I've got a temperature and think I may be going down with something. বোঝা গেছে? থার্ড, I on day but need take out। দেখুন এখানে প্রত্যেকটা কিন্তু স্ল্যাশ দিয়ে লেখা রয়েছে। এইবার স্ল্যাশ দিয়ে আছে, সেটাকে ঠিক মতো অ্যারেঞ্জ করলে আমি কি পেলাম? আই নো ইউভ হ্যাড আ ব্যাড ডে বাট দেয়ার ইজ নো নিড টু টেক ইট আউট অন মি। নেক্সটটায় চলে যাচ্ছি। মোস্ট উইশ স্কুলস অ্যাওয়ে এন্ড অফ টার্ম স্টুডেন্টস দ্যাট উইথ উড ডু এক্সামস। কি রয়েছে? মোস্ট স্টুডেন্টস উইশ দ্যাট স্কুলস উড ডু অ্যাওয়ে উইথ এন্ড অফ টার্ম এক্সামস। নাম্বার 5, It time really is painting got to round the wee house. It really is time we got round to painting the house. Next, number 6 দেখুন। I go fall to with over or other each wear hope not। পরপর ওয়ার্ডগুলো দেওয়া আছে। এটাকে যদি আমি ঠিকভাবে আনস্ক্রাম্বল করি তাহলে আমি বেরোবে I hope we are not going to fall out with each other over who is going to pay. Number 7, one other in for had since me ever in has work of it। পরপর ওয়ার্ডগুলো, এটাকে আনস্ক্রাম্বল করলে দাঁড়াচ্ছে one of the other waiters has had it in for me ever since I started work in that restaurant. Last sentence দেখুন। I think can with doubt I've catch break take as I a lunch today sum up got work। I don't think I can take a lunch break today as I've got to catch up with some work। তো প্রত্যেকটা সেন্টেন্স আপনারা খুব ভালো করে যদি নজর করে থাকেন তাহলে দেখবেন যে এগুলো ভীষণ জরুরি হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? এই যে putting the words in order, this putting the words in order is a very important part. Why is it a very important part? Because if we are not able to put the words in order, then
উই ডু নট ফর্ম আ সেন্টেন্স, তাই না? এই দেখুন, এই আনসারগুলোকে যদি আপনি ঢেকে রাখেন, তাহলে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এলো পাথারি করে রাখা, কোনো ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু কোনো রকমভাবে কোনো সঠিক মানে লজিক্যাল কোনো মানে কিন্তু হচ্ছে না। তাহলে কোনো সেন্টেন্স যদি কোনো লজিক্যাল মানে না দেয়, তাহলে সেটা সেন্টেন্সই হলো না। আর এই আনস্ক্রাম্বলিং জিনিসগুলো কিন্তু ভীষণ জরুরি, পার্টিকুলারলি কিসের জন্য? এগুলো কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামে থাকে এবং বোর্ড এক্সামগুলোতে, সিবিএসই স্কুলের যে বোর্ডগুলো সেগুলোতেও থাকে, গ্র্যাজুয়েশনেও অনেক ইউনিভার্সিটিতে আছে, এবং দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইংলিশ লার্নিং। এটা করতে পারলে কিন্তু আপনারা অনেকেই ইংরেজিটার সম্বন্ধে যে ফ্যামিলিয়ারিটিটা সেটা কিন্তু বেড়ে যাবে, এবং সঠিকভাবে যে ব্যবহার করতে পারার যে অভিজ্ঞতা সেটা কিন্তু হবে। হ্যাঁ, সেটা খুব জরুরি। তো এটা প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু আপনি একদিনে চাইলে কিন্তু একদিনে আপনি পারবেন না। আজকে যদি আপনাকে এই সেন্টেন্সগুলো দিয়ে দেওয়া হয় আপনার সামনে, আপনি কিন্তু মানে আপনারা যারা নতুন শিখছেন ইংরেজি বা ইংরেজি ভাষাটা নিয়ে একটুখানি ডাউট আছে, তাদের পক্ষে কিন্তু আনস্ক্রাম্বলিং আপনারা করতে পারবেনই না। এটা আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি। কিন্তু তাতে পিছিয়ে পড়ার কিছু নেই, তাতে ভয় পাওয়ার কিছু নেই, তাতে ওমা আমি তাহলে শিখতে পারবো না, সেটা কিছু নেই। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনাকে বারবার এগুলো নিয়ে বসতে হবে। মানে ইংরেজি শেখাটা কীরকম জানেন? এটা কোনো একটা ক্যাপসিউল না যে আপনাকে দেওয়া হলো আর আপনি খেয়ে নিলেন সেটা, আর পর মুহূর্তে আপনি ইংরেজি বলতে আরম্ভ করে দিলেন। ইটস নট আ জাদু, মানে ইটস নট আ ম্যাজিক। ইট ইজ আ কনস্ট্যান্ট প্র্যাকটিস। এবং ইংরেজির সাথে আমার যোগাযোগটাকে স্থাপন করা। যোগাযোগটা আমাদের যাদের মাতৃভাষা ইংরেজি না, আমরা কি করি? আমরা যতটা সম্ভব কম ইংরেজি ব্যবহার করি। আমরা লিখি পড়ি ঠিকই, আপনারা বলবেন যে আমরা কি লিখি না, আমরা কি পড়ি না? ডেফিনেটলি। কিন্তু ইংরেজিটাকে যেভাবে ব্যবহার করলে আমরা শিখতে পারি বা সঠিকভাবে শিখতে পারি, সেটা কিন্তু আমরা করি না। সেই জিনিসটাতে কিন্তু খুব কষ্ট আছে। কষ্ট মানে কি? সেটাকে আপনাকে প্রথম থেকে বলতে হবে, লিখতে হবে, অভ্যাস করতে হবে, চর্চা করতে হবে, জিনিসটা নিয়ে খাটতে হবে, লেগে থাকতে হবে, ইংরেজি অনেক পড়তে হবে, অনেক শুনতে হবে, অনেক ভাষাটাকে নিয়ে ভাবতে হবে যে আমি এরকম একটা জিনিস এক্সপ্রেস করব কীভাবে। তো এই সব জিনিসগুলোর একটা পদক্ষেপ কিন্তু এই আনস্ক্র্যাম্বলিং। এটা ভোক্যাবুলারি ডেভেলপমেন্ট করে এবং এটা আপনাকে অবশ্যই কিন্তু ভাষাটার চর্চাটাকে বাড়ায় এবং আপনার ফ্যামিলিয়ারিটিটাকে অবশ্যই বাড়াবে। তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলে, তারা আমার প্রচুর ভিডিও দেওয়া আছে লার্ন ইংলিশ চ্যানেলের, মানে ইংরেজি কীভাবে শিখবো এবং বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে। কাইন্ডলি সেগুলো পরপর দেখবেন। তাতে কি হবে জানেন? মানে লিঙ্কটা পাবেন আপনি। এইটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্য করে লিখবেন যে কী টাইপের ভিডিও আপনাদের দিলে আপনাদের সুবিধে হয়। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার একটা নতুন টপিক নিয়ে